নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি সহ একাধিক রাজ্যে বাঙালি পরিযায়ীদের উপর অত্যাচারের অভিযোগ। প্রতিবাদে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বাঁকুড়ার ২ নম্বর ব্লকের বিকনা ও খেরাশোল গ্রামের এমন ২০টি পরিবারের। তৃণমূলের নাটক বলে কটাক্ষ বিজেপির। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখুন এই প্রতিবেদন। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার নিগ্রহ, বাংলাদেশি অপবাদ এবং পুলিশি হেনস্থা ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। ভিন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারিত হচ্ছেন এই রাজ্যের বহু বাঙালি। তারই প্রতিবাদে এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বাঁকুড়ার ২০টি শ্রমিক পরিবার। আমাদের গ্রামের উন্নয়নের জন্য আমরা গরিব মানুষ, আমরা আমাদের বাইরের কাজে, কোনো ছেলে কাজে গেলে ট্রেন থেকে নামিয়ে মারছে বিজেপির লোক, বাইরের স্টেটের, অন্য স্টেটের লোক, এই উত্তরপ্রদেশ, চেন্নাই, তামিলনাড়ু, এইসব জায়গাতে মারধর চলছে। আজকে বাঁকুড়া টুয়ে বাউরি সম্প্রদায়ের ২০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। তার মূলত একটাই কারণ, তারা দেখেছে যে বাঙালিদের উপর যে অত্যাচার আজকে ভিন্ন রাজ্যে, যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, সেই জায়গাতে বাঙালিদের উপর প্রচন্ড ভাবে অত্যাচার হচ্ছে এবং বাঙালিদেরকে ট্রেন থেকে নামিয়ে মারা হচ্ছে, বাংলা কথা বলার জন্য মারা হচ্ছে এবং জয় বাংলা বলার জন্য মারা হচ্ছে। বাঙালিদের এই অত্যাচারের বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ চলছে, তার বিরুদ্ধে তারা দেখে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা সামিল হয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে তারা দলে আজকে এলো। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের ঘটনা অস্বীকার করেছেন বিজেপি নেতা। তার মতে পুরোটাই সাজানো ঘটনা। পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি ঠিক করে নিয়েছেন তৃণমূলকে ভোট দেবেন না। এটা পুরোটাই সাজানো ঘটনা। সবাই এখন এমএলএ সিটের জন্য ছুটছে, নিজেদের দলাদলিতে খুনাখুনি হচ্ছে, তাই দেখানোর জন্য এটা এদেরকে ধমকিয়ে চমকিয়ে হোক আর যাই হোক, আমার কথা হচ্ছে তার নিজের নাম্বার বাড়ানোর জন্য এইসব কাজ করছে। ভারত পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি আজকে ঠিক করে নিয়েছে, বিশেষ করে যারা সনাতনী, তারা ঠিক করে নিয়েছেন যে ইয়েকে ভোট দেবেন না, তৃণমূলকে আগামী দিনে ভোট দেবেন না। তাই এইসব কথা বলে বাজার গরম করে কোনো লাভ। ২৬শে বিধানসভা নির্বাচন, তার আগে বারবার বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের নির্যাতনের অভিযোগ অস্বীকার বিজেপির অত্যাচারের বিরুদ্ধে সরব হতেই তৃণমূলে যোগদান। যদিও এই ঘটনাকে পুরোটাই নাটক বলে কটাক্ষ বিজেপির। বিধানসভা নির্বাচনের আগে দলের ভাঙন আটকাতে বিজেপি এখন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস। দেবপ্রিয়দা, স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আপনাকে। দেবপ্রিয়দা, শুরুতেই যেটা জানতে চাইব যে এই যে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও আমরা দেখছি যে সেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ নেমে আসছে, হেনস্থা করা হচ্ছে, কোথাও পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আবার ভুল হয়েছে এমন ঘটনা দেখা যাচ্ছে যে আবার তাদেরকে ফেরতও নিয়ে আসা হচ্ছে কয়েকজনকে। এই ঘটনার প্রতিবাদে আপনার দলের থেকে প্রায় ২০টি পরিবার তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এটা কি মনে হয় যে এখানে আপনাদের ভূমিকাটা কি? আপনারা যারা নেতা, তারা এই ঘটনাগুলোর তো কেউ কোথাও প্রতিবাদ করছেন না। দেবপ্রিয়দা, আপনার কাছে আসবো, তার আগে আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি কৃপা সিন্ধু পণ্ডা রয়েছেন, তাকেও স্বাগত জানিয়ে দেবো আমাদের এই অনুষ্ঠানে। কৃপা সিন্ধুদা, থাকুন আমাদের এই অনুষ্ঠানে। আমি দেবপ্রিয়দা, বলুন। হ্যাঁ, আপনি প্রশ্নটা শুনতে পেলেন তো? শুনতে পেলেন? আমি কি বলবো? হ্যাঁ, বলুন দেবপ্রিয়দা, বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, দেখুন আমার কথা হচ্ছে কোনো জায়গায় পরিযায়ী শ্রমিকের উপরে যে আপনার কথা হচ্ছে ভুলবশত যে কিছু অত্যাচার হচ্ছে না, এ কথা কিন্তু ভারতীয় জনতা পার্টি কোথাও বলছে না। আমাদের কিন্তু বাংলা 2005 হয়ে গেল ভোটের খাতিরে, যেটা তিনি বলেছিলেন বামফ্রন্টের সময়, বামফ্রন্টেই কাজ করেছে। আজকে তিনি, আমার কথা হচ্ছে বাংলাদেশিদেরকে, বাঙালি আর বাংলাদেশি কি এক হয়? বাংলাদেশিদের জন্য উনি কি চিন্তা ভাবনা করছেন? কারা বাংলাদেশি সেটা তো শুধুমাত্র কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকারেরও সেখানে দায়ভার থাকে।
দেবপ্রিয়দা, আপনার কথা আমরা ভালো শুনতে পাচ্ছি না, আপনার কাছে আবারও আসবো, আমি কৃপা সিন্ধুদার কাছে যাব। তবে দেবপ্রিয়দা যেটুকু কথা বললেন, যেটুকু আমি অন্তত বুঝতে পারলাম, মোটামুটি বিজেপি যেটা বলছে আর কি, তাদের যা ভার্সন সেটা হচ্ছে এই রাজ্যে রাজ্যে বাংলাদেশিদেরকে বা বাংলাদেশি সন্দেহেই ধরপাকড় চলছে, এটাই মূল কথা বিজেপির। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে ধরপাকড় বা হেনস্থা করা, সেই ঘটনার প্রতিবাদে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে দলে দলে কর্মী সমর্থকরা। 20টি পরিবার তারা যোগদান করলো তৃণমূলে। কৃপা সিন্ধুদা, কি মনে হয় এটা কি সবে শুরু? একদমই। দেখুন, আজকে যে বাংলা ভাষী অর্থাৎ বাঙালিদের উপর যে অত্যাচার শুরু করেছে বিজেপি, আমাদের কেন্দ্রীয় সরকারের দল এবং তাদের চালিকারা, তাতে করে একটা উদ্বেগজনক পরিস্থিতি মানুষের মধ্যে তৈরি হয়েছে, বাঙালিদের মধ্যে একটা তৈরি হয়েছে। আজকে তাদের প্রতিফলন দেখতে পাচ্ছেন, আজকে 20টা পরিবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এটা শুধুমাত্র একটা ট্রেলার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প, উন্নয়নমুখী প্রকল্পে তারা অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে। কারণ বিজেপি নামক যে ভণ্ডামি তারা শুরু করেছে, রাজনৈতিক নামে যারা একটা মানে ধর্ম নিয়ে যারা সুরসুরে খেলা শুরু করেছে, সেটা মানুষ আর ভালো করে নিচ্ছে না। অপর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বিশ্বাসী, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক প্রকল্পে বিশ্বাসী, জনগণের কাছে, মানুষের কাছে তার উন্নয়নের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য উনি বদ্ধপরিকর। এই জন্য তারা আজকে তারই নমুনা দেখতে পাচ্ছেন, আজকে 20টা পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিন আরো বৃহৎ আকার শুধু সময় মানে শুরু খেলা শুরু হয়েছে। আগামী যত আমাদের বিধানসভা নির্বাচন কাছে আসবে, তত আবার মানুষের ঢল দেখতে পাবেন তৃণমূলমুখী হবে। সবাই তৃণমূলের প্রতি আগ্রহ, অনেক মানুষ পা বাড়িয়ে আছে, কেউ আসছে, কেউ আবার সময়ের অপেক্ষায় আছে। কৃপা সিন্ধুদা, এটা কি যেমনটা অন্যান্য নির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখে থাকি, সেটা লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচনের প্রাককালে হোক, যে এক শ্রেণীর মানুষ তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যায়, আবার কেউ কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যায়, এটা কি একদমই সেরকম ঘটনা, নাকি এই যে রাজ্যে রাজ্যে বাঙালিদের উপরে যে আক্রমণ নেমে আসছে, যে হেনস্থার ঘটনা, সেই ঘটনার প্রতিবাদেই মূলত এই ধরনের ঘটনা ঘটছে? দেখুন, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য বাংলার মানুষ, আপামর জনগণ বদ্ধপরিকর। তারা বুঝে গেছেন এখানে কে ক্ষমতায় থাকলে মানুষের উপকার হবে, গরিব মানুষের উপকার হবে, সাধারণ মানুষের উপকার হবে, তারা বুঝেছে বলে। আমাদের বাংলা, আমাদের পশ্চিমবঙ্গ সকলে শিক্ষিত একটা জায়গা, এখানে কোনো মূর্খের কোনো মানে এখানে জায়গা নেই, সবাই বুঝে। এখানে নানা রকম শিক্ষিত সমাজ রয়েছে, উচ্চ বর্ণ রয়েছে, নিম্ন বর্ণ রয়েছে, আমরা সবাই মিলেমিশে একাকার ভাবে এখানে বাস করি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে কাজ করতে যাচ্ছে পেটের দায়ে, বা বাইরে থেকে যারা আমাদের পশ্চিমবাংলা আসছে, দুটোর মধ্যে যদি আপনারা কম্পেয়ার করে দেখেন, আপনারা দেখবেন যে সেখানে আমাদের বাঙালিদের উপর, বাংলা ভাষীদের উপর যেভাবে অত্যাচার করছে, তারা দিকে দিকে যেভাবে মারধর করছে, যেভাবে একটা রোহিঙ্গা বা বাংলাদেশি তকমা লাগানোর একটা চেষ্টা চালাচ্ছে, আমি দেবপ্রিয়দার কাছে যাবো। দেবপ্রিয়দা রয়েছেন আমাদের সঙ্গে। দেবপ্রিয়দা, যেটা কৃপা সিন্ধুদাও বলছেন, যে এই যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচারের ঘটনা, বাংলা ভাষায় কথা বলার কারণে, সে কারণে 20টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো, যে এটা সবে শুরু। হ্যালো, বলছি ঋষিকেশ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। বলছি ঋষিকেশ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? দেবপ্রিয়দা, আপনি শুনতে পাচ্ছেন কি? আমার প্রশ্ন শুনতে পেলেন? আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নাহলে বলুন। শুনতে পাচ্ছেন ঋষিকেশ বাবু? হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বলুন আপনি। আচ্ছা, আমার কথা হচ্ছে, দেখুন কৃপা সিন্ধু কি বললেন আমি জানি না, কিন্তু এই যে শিক্ষিত মূর্খের কথাটা শুনলাম, তাতে আমার কথা হচ্ছে উনি মুখ্যমন্ত্রীকে একটু জিজ্ঞেস করলে পারতেন না? যে আমার কথা হচ্ছে 14ই মার্চ 2012 সালে তিনি একটা গভর্নমেন্ট অর্ডার বার করেছিলেন, যেখানে আপনার সমস্ত লাইব্রেরি, প্রায় 2482টা লাইব্রেরিতে আনন্দবাজার, বর্তমান এবং সমস্ত ইংরেজি পেপার বন্ধ। এটা কি শিক্ষিতের পরিচয়? আপনি একবার ওনাকে জিজ্ঞেস করে বলুন তো, যে আমার কথা হচ্ছে কোন শিক্ষিত ভদ্র মানসিকতার লোক বলে যে আনন্দবাজার, বর্তমানের মতন পত্রিকা বন্ধ করে দিতে হবে লাইব্রেরিতে, সমস্ত ইংরেজি পেপার। সেই জায়গায় তিনি কোন দুটো পেপার করেছিলেন আপনি জানেন কি? সেখানে ছিল সংবাদ প্রতিদিন। কার এই সংবাদ প্রতিদিন? না সৃঞ্জয় বোসের। এখানে কে অ্যাসোসিয়েট এডিটর? এটার সঙ্গে বিষয়ের তো কোনো লিংক নেই। তৃণমূল কংগ্রেসের। দেবপ্রিয়দা, এটার সাথে মূর্খের কথা হলো। আমার কথা হচ্ছে আপনি বিষয়ের লিঙ্ক নেই মানে আপনি ওনাকে বলতে দিলেন
তখন মূর্খ শিক্ষিতর কথাটা। এরপরে আমি আপনাকে বলি, এরপরে যে 20টা পরিবারের কথা বলছেন না আপনি, এটা পুরোটাই সাজানো। আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস, আপনি 2023 সালে চলে যান, ওখানকার পাত্রসাহের হামিদ যখন পঞ্চায়েত ইলেকশনে কাউকে ভারতীয় জনতা পার্টি সহ কোনো বিরোধী দল দাঁড়াতে পারেনি, তখন বলেছিল ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্ব নেই। তার 1.5 মাস পরে আপনি দেখবেন যে আপনি আর্কাইভ ঘেটে সেখানে নাকি 100 পরিবার জয়েন করছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল। এটা নম্বর বাড়াবার কেস। আজকে কে কিরকম করে দলের নাম্বার বাড়িয়ে কাটমানি কতটা খেতে পারে তার ব্যাপার চলছে। সামনে এমএলএ ভোট আছে, এগুলো কোনো কথা হলো? বাংলার জন্য লড়াই যদি করে থাকে তাহলে তো তাপস বর্মন, রাজেশ সরকারের কথা কেন ভুলে যাচ্ছেন দাড়িভিটে? বাংলার লড়াইটা তো বলতে হবে যে বাংলার জন্য কোথায় লড়েছেন। আর বাংলা নয় তো, বাংলা ভাষার জন্য লড়াই আর পশ্চিম বাংলার জন্য লড়াই। পশ্চিম বাংলা তাপস বর্মনদের দাড়িভিটে তাপস বর্মনদের তারা বিচার চেয়েছিলেন, তাদের পরিবার, সেই বিচারটাও কি আপনারা পাইয়ে দিতে পেরেছিলেন দেবপ্রিয়দা? বিরোধী দলের তো সেটাও একটা কাজ না। যে সরকারের আপনি ভুল করছেন, আপনি তো সরকারের ভুল, আমি আপনার কথাকে প্রাধান্য দিয়ে বলছি যে সরকারের যদি ভুল থাকে, সরকারের যদি ভুল থাকে আপনি সেটা বলছেন তো, কিন্তু সেইখানে সেই লড়াইয়ে তাদের যে তারা তো বিচার চেয়েছিলেন, বিচারটা কি পাইয়ে দিতে পেরেছিলেন? এই যে আপনি আরজিকরের ঘটনায় চলে গেলেন, আরজিকরের ঘটনায় সিবিআই তদন্ত করে যে কলকাতা পুলিশ যাকে দোষী সাব্যস্ত করলো, সিবিআইও তাকেই দোষী সাব্যস্ত করলো। আপনি বুঝে তদন্ত সিবিআই তো ভগবান, তাহলে রাজ্য সরকারের তদন্ত কোনো ভুল ছিল না? কিন্তু কতগুলো আইপিএস, আইএএস আর আইআর, তাহলে রাজ্য সরকারের কোনো ভুল ছিল না? আপনার দলের দেবপ্রিয়দা, আপনার দলের মিডিয়া সেলের যিনি প্রধান অমিত মালব্য, তিনি বলছেন বাংলা কোনো ভাষাই নয়। 3.5 ঘন্টা কেন দেখতে দেওয়া হয়? দেবপ্রিয়দা, অমিত মালব্য বলছেন যে বাংলা কোনো ভাষাই নয়। শুনুন, তা আপনারা প্রতিবাদ করেছেন তার? বাংলা ভাষাকে কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট, হ্যাঁ করেছে তো, কিন্তু তারপরে কি করে একজন বিজেপি নেতা এটা বলতে পারেন? ধ্রুপদী ভাষা করেছে তো, সেখানে রাজ্য সরকারের অনুরোধ ছিল। দেবপ্রিয়দা, সেখানে একজন বিজেপি নেতা কি করে বলতে পারেন যে বাংলা কোনো ভাষা নয়, যে ভাষাকে কেন্দ্রীয় সরকার ধ্রুপদী ভাষার তকমা দেয়, সংবিধানে যে ভাষার স্বীকৃতি রয়েছে, যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়, সেই ভাষাকে একজন বিজেপি নেতা কি করে বলতে পারেন বাংলা কোনো ভাষাই নয়? না, যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয় সেই ভাষায় বাংলাতেই আব্বা আম্মা পড়তে হয়। আচ্ছা, কৃপা সিন্ধুদা আসতে একজন দুজনে কথা বলে কারো কথা শোনা যাবে না। কৃপা সিন্ধুদা প্লিজ, কৃপা সিন্ধুদা প্লিজ, একজন কথা বলুন। হ্যাঁ বলুন। না, রাবীন্দ্রিক ভাষাকে স্বীকৃতি দিয়েছে, রাবীন্দ্রিক বাংলা ভাষাকে। আপনাকে তো বুঝতে হবে রাবীন্দ্রিক বাংলা ভাষাকে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো দেবপ্রিয়দা, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, রাবীন্দ্রিক বাংলা ভাষাকে ক্লাসিক বাংলা ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনি সেখানে ক্লাস 7, 8, 5, 6 এর বইয়ে খালা, ফুপা, আব্বা, আম্মা কোথা থেকে? রাবীন্দ্রিক বাংলা ভাষা আবার আলাদা করে বাংলা ভাষা এরকম আছে নাকি? রাবীন্দ্রিক বাংলা ভাষাকে ক্লাসিক ভাষা বলে স্বীকৃতি দিয়েছে না, কোথায় লেখা আছে? আমাকে তো না, নিশ্চয়ই রাবীন্দ্রিক বাংলা আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন আপনি রাবীন্দ্রিক বাংলা কোনটা। দাদা, বাংলাকে ধ্রুপদী ভাষা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে কি হয়নি? বাংলাকে ধ্রুপদী ভাষা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে কি হয়নি? আমাকে দেখাতে হবে। আমার কথা হচ্ছে কি দেখাবো? ডিকশনারিতে কোথায় আপনি দেখান যে আব্বা, আম্মা, খালা, ফুপা, পানি, এগুলো সব বাংলা? বাংলার আমাদের রাজ্যেই, দেবপ্রিয়দা, বাংলার আমাদের রাজ্যেই বাংলার এক এক রকম ভাষা আমরা দেখতে পাই। বাঁকুড়াতে বাঁকড়ি তো রয়েছে, বাঁকড়ি কি বাংলা ভাষা নয়? কোচবিহারে মানুষ যেভাবে কথা বলেন সেই ভাষাটা কি বাংলা ভাষা নয়? পরিযায়ী শ্রমিকের কথা বলছেন, 80,000 বিএলওকে থ্রেট দিচ্ছে, তার নিরাপত্তার দায়িত্ব কার? কি বলছেন আপনি? 80,000 বিএলওকে থ্রেট দেওয়া। দেবপ্রিয়দা, মানে আপনি মানছেন যে পরিযায়ী শ্রমিকরা, দেবপ্রিয়দা আপনি মানছেন তো যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে এবং আপনার দলের
কর্মী সমর্থকরা চলে যাচ্ছে অন্য দলে, আপনি তাকে বলছেন দেখানো বিষয়। বাংলা ভাষাটা চেষ্টা করছেন আপনারা, আমাদের ভারতবর্ষকে বিভাজন করার চেষ্টা করছেন। হিন্দু মুসলিম চলছে না দাদা আপনাদের, ওইখানে বাংলা ফিরে এসেছে, মুসলমানরা বুঝে নিয়েছে। আজকে মুসলমানদের আপনারা ওবিসি করেছেন, হিন্দুদের ওবিসি করেছেন, সেকেন্ড ক্লাস সিটিজেন করেছেন ওবিসি, হিন্দু ওবিসিদের 21টা রাজত্বে কোথায় রয়েছে মুসলমানরা ওবিসি দিতে? কি বলছেন আপনি? কি বলছেন? কিচ্ছু জানেন না। ওবিসি কি কোথায় মুসলমানরা আছে 21টা রাজ্যে দেখা, কোথায় 21টা রাজ্যে ওবিসি মুসলমানরা ওবিসি বি আছে? হ্যাঁ, এখানে হিন্দুদেরকে আপনারা ওবিসি বি করেছিলেন, লজ্জা করে না আপনাদের? ওবিসি বি করেছিলেন কেন? কেন ওবিসি বি করেছিলেন? আপনি বিষয়ে কথা বলছেন না, অনেকটা ছড়িয়ে যাচ্ছেন। অনেক বড় বিষয় নিয়ে আমাদের আলোচনা নয়, খুব স্পেসিফিক সময় স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করুন। আপনি অন্য অনেক দিকে ছড়িয়ে যাচ্ছেন। আমি আপনাকে বলছি, হ্যাঁ, অন্ধভাবে সমর্থন বাঙালির উপর যখন অত্যাচার, তিনি পরিযায়ী হোক আর বাংলাতেই থাকুক, আপনি সবাইকার উপর অত্যাচারের কথা বলুন। আপনি কেন চলে যাচ্ছেন? 80,000 আমি দুজনকে তো বলছি যে বিষয় থাকুন। আমার অনুষ্ঠানের সময় কম, বিষয় থাকুন। বিষয় কৃপা সিন্ধুদা, দেবপ্রিয়দা দুজনকে বলছি বিষয় থাকুন। কিসের বিষয় নয়? কোনটা বিষয় নয় দেবপ্রিয়দা? বিষয়টা তো আমরা ঠিক করে আছে, আপনি বিষয়টা না জেনে বসছেন। কৃপা সিন্ধুদা এক মিনিট, কৃপা সিন্ধুদা এক মিনিট প্লিজ। বিষয়টা আপনি তো ওনাকে বলতে দিলেন যে আমার কথা হচ্ছে যারা না আপনি ওনাকে বলতে দিলেন যে যারা মানে জানে না, অক্ষর জ্ঞানহীন, আমাকে পড়াশোনা জানে না, তখন আপনি বললেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অতএব বলতে পারে। কেন কে বলল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলতে? ঠিক আছে, আপনি তো বিষয় বলছেন না, উনি তো বলতে গিয়ে সেখানে প্রসঙ্গে এসেছেন। দেবপ্রিয়দা, আপনি তো বিষয় বলতে গিয়ে আপনি চলে গেলেন কোন লাইব্রেরিতে কোন পেপার রাখা হবে কি রাখা হবে না সেটা তো চলে গেলেন। বলতে দেবেন, তার উত্তর দিতে দেবেন। আপনি তো অন্য প্রসঙ্গে কথা বলছেন। অশিক্ষিতের কথা বলছে মশাই, আপনি বলছেন অশিক্ষিতের কথা বলছে, তো শিক্ষিত অশিক্ষিতরা বোঝাতে হবে না? আপনার মতো করে বোঝাতে হবে? মানে তৃণমূল কংগ্রেস যেমন করে বলে দিয়েছে তেমনি করে বলতে হবে? সেটা আপনি বলতেই পারেন। তৃণমূল বিষয়টা আপনি কিভাবে বলবেন, কোন ভাষায় কথা বলবেন সেটা আমার দেখার কথা নয়। কৃপা সিন্ধুদা প্লিজ, কৃপা সিন্ধুদা প্লিজ, কৃপা সিন্ধুদা প্লিজ। দেবপ্রিয়দা, আপনি কি বিষয়ে আলোচনা করবেন না করবেন না? দেবপ্রিয়দা, কৃপা সিন্ধুদা দুজনকেই বলবো যে ব্যক্তিগত আক্রমণ নয়, বিষয়ে আলোচনা করুন। দেবপ্রিয়দা, আপনি বিষয়ে আলোচনা করবেন কি করবেন? আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না। আপনি বিষয়ে আসুন। না, আমি তো বিষয় করছি, আপনি বিষয়ে প্রশ্ন করুন। আপনাকে তো প্রশ্ন রাখলাম, যেখানে তৃণমূল বলছে যে এই যে দলে দলে বিজেপি ছেড়ে বিজেপি থেকে তৃণমূলে চলে যাচ্ছে, সেটা হচ্ছে রাজ্যে রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ নেমে আসছে। আপনার দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য বলছেন বাংলা কোনো ভাষা নয় এবং মিথ্যে। কোনটা ভুয়ো? আমি আপনাকে বলছি যে এই কথাটা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে কথা, যে কেউ আপনার তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। আমার কথা হচ্ছে যে এর আগে আপনি দেখবেন 2023 সালে যখন পঞ্চায়েত ইলেকশন হয়, তখন এখানকার পাত্রসাহের হামিদ বাবু, ওখানকার তৃণমূলের নেতা, তিনি বলেছিলেন এখানে বিজেপির কোনো লোক নেই, কারণ বিজেপি দাঁড়াতে পারেনি, বিজেপিকে দাঁড়াতে দেওয়া হয়নি। তারপরে 1.5 মাস পরে দেখবেন 100 পরিবার যোগ দিচ্ছে বিজেপি থেকে নাকি তৃণমূলে, যেখানে লোকই ছিল না সেখানে যোগ দেয় কি করে? এর সমস্ত ঘটনাটা নিজেদের নাম্বার বাড়ানোর জন্য। এই ঘটনাটা সাজানো, আপনাদের নেতারা নাম্বার বাড়ানোর জন্য এই যে যোগদানটা পুরোটা হচ্ছে সাজানো, অর্থাৎ তৃণমূলেই ছিল, তৃণমূলে আবার যোগ দিচ্ছে যাতে কাটমানির টাকা পকেটে ঢোকে। আচ্ছা বেশ, দেবপ্রিয়দা এবার একটু থামুন, এবার কৃপা সিন্ধুদাকে বলতে দিন। দেবপ্রিয়দা এবার একটু থামুন, কৃপা সিন্ধুদাকে বলতে দিন। দেবপ্রিয়দা, আপনি বলেছেন আমাকে এখন বলতে দেওয়া হচ্ছে, দয়া করে ভদ্রতা সৌজন্যতা আপনি বজায় রাখুন। আমার বলার বক্তব্য উনি বলছেন যে এটা একটা সাজানো ঘটনা। সেটা মনে রাখুন,
আপনি আগে ভদ্রতা মেইনটেইন করুন, তারপরে তো ভদ্রতা দেখাবেন। আপনি আপনি দেবপ্রিয়দা প্লিজ, দেবপ্রিয়দা প্লিজ, ওইটুকু সৌজন্য না দয়া করে শুনতে হবে না, আপনি বলুন। দেবপ্রিয়দা আপনারা দুজনেই অনেকটা দূরে বসে আছেন, হ্যাঁ সৌজন্যতা বজায় একটু রেখে সহযোগিতা করুন দেবপ্রিয়দা প্লিজ। কৃপা সিন্ধুদা বলুন। আমার বলার বক্তব্য, কৃপা সিন্ধু উনি বাবুর বলছেন কথা এটা আমি একটা, পরিষ্কার শুনতে পাচ্ছি না। উনি বলছেন, দাদা আপনি শুনতে পাচ্ছেন, উনি বলছেন যে এই বিষয়টা একটা সাজানো ঘটনা, হ্যাঁ, তৃণমূল অল্প কংগ্রেসে শুনতে কেউ পাচ্ছি, যোগদান বলুন। করেনি। উনি বলছেন তৃণমূল কংগ্রেসে কোনো পরিবার যোগদান করেনি, ঠিক আছে। এরকম ঘটনায় এরকম কথা কিন্তু সিপিএম কংগ্রেস এরাও বলতো। 34 বছরের সিপিএম তারা মনে করেছিল যে আমাদের সিপিএম দলটা একটা পৈতৃক সম্পত্তি, আমাদের এই রাজ্যটা, তারা ভেবেছিল যে আমাদের দল থেকে যাবে, তারাও এরকম ভাষায় আক্রমণ করতো। আজকে তারা শূন্য হয়ে গেছে। আমাদের যে দাদা বলছেন যে তৃণমূল কংগ্রেসের সাধারণ ঘটনা, কিছুদিন অপেক্ষা করুন, কিছুদিন অপেক্ষা করুন, যেদিন বিজেপি বাংলা থেকে শূন্য হয়ে যাবে সেদিন আপনাদের চোখ খুলবে, তার আগে আপনাদের চোখ খুলবে না। আগামী দিন আপনাদের পশ্চিমবঙ্গ থেকে বিজেপি দায়িত্ব সহকারে বলছে, দাদা দায়িত্ব সহকারে বলছে, যেদিন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে শূন্য হয়ে যাবে সেদিন আপনাদের চোখ খুলবে, তার আগে চোখ খুলবে না। ওই বলাতে দাদা শুনুন, আজকে শুভেন্দু অধিকারী দেবপ্রিয়দা প্লিজ একটু ওনাকে বলতে দিন, আবার আসবো আমি আপনার কাছে। আপনারা থাকবেন, বুঝলেন, তাতে মানুষের পাশে থাকা যায় না। আগামী দিন যেদিন শূন্য হয়ে যাবেন পশ্চিমবঙ্গ থেকে, সেদিন আপনাদের চোখ খুলবে, সেদিন মানুষের পাশে কারা আছে আর থাকে সেটা কেন ভোট করাতে পারছেন না? সেটা জল জীবন্ত কলেজ থেকে উদাহরণ শুরু করে মমতা কেন ভোট করাতে বন্দ্যোপাধ্যায়। পারছেন না? কোঅপারেটিভ মানুষের থেকে পাশে শুরু করে কলেজ থেকে শুরু যারা করে থাকে, আপনার কি মানুষের ব্যাংকগুলো যারা থেকে কাজ করে, স্কুলগুলোতে ভোট করাতে পারছেন না কেন? দেবপ্রিয়দা প্লিজ, কেন ভোট করাতে পারছেন না? দেবপ্রিয়দা প্লিজ আমি আপনার কাছে আসবো আবারও। মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক বৈঠকে এমএলএ উনি ওইটুকু ডাকছেন না। সৌজন্যতাই জানেন না যে আপনি আমাকে কিসের বলার সুযোগ ভয়? দিয়েছেন, উনি আমার বাকরুদ্ধ করার কিসের চেষ্টা করছেন। ভয়? যেভাবে বাংলাভাষী অল্পদিনটা বাঙালিদের উপর ভয়ঙ্করী হয়ে অত্যাচার গেছে, করে হঠাৎ করে বসতে বাঙালিদের পেরেছেন, যা খুশি বক্তব্য ধমকিয়ে করেছেন। এই বাংলাতে যে আরে বিতাড়িত করার চেষ্টা মুখ্যমন্ত্রীকে করছেন, বলুন প্রশাসনিক বৈঠকে বিতাড়িত করার ভারতীয় চেষ্টা জনতা করছেন, পার্টির তিনি এমএলএ সেই ডাকেন ভাষায় না কেন? আমাকে স্তব্ধ করার একটা চেষ্টা করছেন। আরে ওনার মুখ্যমন্ত্রীকে মুখের ভাষা বলুন নেই, ওনার কোনো বলার কথা যে নেই। কেন প্রশাসনিক মমতা বৈঠকে ডাকেন বন্দ্যোপাধ্যায়ের না? উন্নয়নমূলক প্রকল্পের কাছে ঠিক আছে, ওনারা বেশ কেন বুঝতে পেরেছি। ডাকছেন না? কৃপা সিন্ধুদা আপনার কথা বুঝতে পেরেছি। মুখ্যমন্ত্রী কেন দেবপ্রিয়- ডাকতে পারেন না আগে সেটা বলুন, বুঝলেন? দেবপ্রিয়দা ঋষিকেশ বাবু ওনাকে জিজ্ঞেস করুন কৃপা সিন্ধু বাবুকে যে মুখ্যমন্ত্রী কেন প্রশাসনিক বৈঠকে ভারতীয় জনতা পার্টির এমএলএ ডাকতে পারেন না, জিজ্ঞেস করুন। আমি কি জিজ্ঞাসা করবো সেটা আমি হ্যাঁ, জানি। এত যদি সমর্থন তো ভোটগুলো করতে দেবপ্রিয়দা, পারছেন না কেন? দেবপ্রিয়দা স্কুল থেকে আমার আপনার কাছে প্রশ্ন যেটা যে এই বলুন। যে ভিন রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে, এবং শুধু তো ভিন রাজ্যে না, এ রাজ্যেও দেখা যাচ্ছে যে এনআরসি নোটিশ চলে আসছে কারো কাছে। আপনার দলের বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলছেন বাংলা কোনো ভাষাই নয়। এগুলো কি চলছে? আপনারা কেউ কেন এর প্রতিবাদ করছেন না? আপনারা তো বাঙালি, আপনার ভাষা আক্রান্ত হচ্ছে, আপনার জাতিকে অমিত মালব্য কি আক্রান্ত হতে বলেছেন, হচ্ছে। আমার কথা হচ্ছে শুনুন। আমি আপনাকে উনি বাঙালির কলঙ্ক, উনি বাংলা ভাষীদের কলঙ্ক। কৃপা সিন্ধুদা প্লিজ, একজন কৃপা সিন্ধুদা। না শুনুন ঋষিকেশ বাবু আমার কথাটা শুনুন। কৃপা সিন্ধু বাবু ওই কালচারে ব্যস্ত, ও ছেড়ে দিন। আমার কথা হচ্ছে এখানে আপনি নিজের কাজটা ঠিক করুন দাদা। আবার আপনি কৃপা সিন্ধুদা প্লিজ, ভোটার কার্ড রেশন কার্ড হচ্ছে, আসল বিষয়ে আলোচনা বলছে তো, আমি বলিনি তো, মন্টুরাম পাখিরা বলছে। তাহলে মন্টুরের জেলে আমি বলছি আজকে যে এনআরসি নোটিশ যাচ্ছে সেটাও গভর্নমেন্ট স্পন্সর। শুধুমাত্র এখানে কি করা হচ্ছে না, একটা গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কি করে বাঙালিদের ভোটটা একত্রিত করা যায়। মশাই, বাঙালিদের ঘরে ঘরে ধর্ষণ হচ্ছে, বাঙালিদের ঘরে ঘরে শ্লীলতাহানি হচ্ছে, বাঙালিদের ছেলে খুন হচ্ছে, বাঙালিদের ছেলে চাকরি যাচ্ছে, বাঙালিদের ছেলে মেয়েদের বিএলওদের মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন চমকাচ্ছেন, এরপরেও বলছেন বাঙালি অস্মিতা। হ্যাঁ, পাগল পেয়েছেন? বাংলায় থেকে বাংলার অস্তিত্বকে বিপন্ন করছেন। ওখান থেকে লক্ষ লক্ষ লোক যারা বাংলাদেশ থেকে এসছে তাদেরকে ভুয়া রেশন কার্ড আধার কার্ড করিয়ে দিয়ে আজকে ভোটার লিস্ট বানিয়ে দিয়েছেন। কি করে আপনি বলছেন যে তারা এখানে খাগড়াগড় বিস্ফোরণে কে যুক্ত ছিল? একটার পর একটা বাংলাদেশি ধরা পড়ছে, কলকাতায় ধরা পড়ছে, তারপরে আপনি বলছেন না সবাই বাঙালি। বেশ কথা বলছেন তো, বাংলা ভাষাটাকে পরিবর্তন করে দিচ্ছেন। কোথায় খালা মামা ফুপা কোথায় আছে? রবীন্দ্রনাথ আছে, শরৎচন্দ্র লিখে গেছে, বঙ্কিমচন্দ্র লিখে গেছে, মেঘনাথ বাবু সাহা লিখে গেছে। কে লিখে গেছে? কোন বাঙালি লিখে গেছে? সত্যেন্দ্রনাথ লিখে গেছে? আমাকে একবার দেখান তো, দেখান একবার। প্রতিদিন পেপার পড়ছেন তো, আপনারাও তো বলছেন, আপনারাও তো খবর পড়ছেন। কোথায় বাংলা ভাষায় খালা ফুপা বলছেন? দেবপ্রিয়দা আপনার খবর দেখানো হয়।
দেবপ্রিয় দা, বাংলায় কথা বলে মানেই সে বাংলাদেশি? পরিযায়ী শ্রমিকদের এমনও ঘটনা ঘটেছে যে বাংলাদেশে পুশ করে দেওয়া হয়েছে, আবার বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে, আবার তাকে ফেরত নিয়ে আসা হয়েছে। উল্টো ভাবুন, উল্টো ভাবুন। যাদের বাংলাদেশি ভাষা বলে দিল্লির পুলিশ বলছে বাংলাদেশি ভাষা, বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই দাদা দেবপ্রিয় দা, বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই দেবপ্রিয় দা, ভুল ইন্টারপ্রেট করবেন না, বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই। যদি বাংলাদেশি ভাষাই হতো দেবপ্রিয় দা, যদি বাংলাদেশের দেবপ্রিয় দা, কৃপা সিন্ধু দা প্লিজ, কৃপা সিন্ধু দা প্লিজ, কৃপা সিন্ধু দা প্লিজ, কৃপা সিন্ধু দা, কৃপা সিন্ধু দা প্লিজ, কৃপা সিন্ধু দা, let me finish, কৃপা সিন্ধু দা প্লিজ, let me finish। যদি বাংলাদেশের নাগরিক হিসেবে তার ভাষা নিয়ে কথা হতো, তাহলে বাংলাদেশের হাই কমিশনে কেন যোগাযোগ করা হলো না? এই ব্যর্থতা কার? এই না না, বাংলাদেশি ব্লগাররা কোন ভাষায় কাকে কি বলছে দেখুন, আর ভারতীয় বাঙালি ব্লগাররা কি লিখছে। আপনি একজন বিজেপির হয়ে বসেছেন, ভুল করছে। বাংলাদেশি আজকে বর্ডারে বাংলাতেই কথা বলে থেকে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে আমাদের ভারতবর্ষ ঢুকছে। আরে তাহলে তো আপনার পুলিশ রয়েছে, লজ্জা করে না? আপনি বিজেপি সরকার হয়ে বসে আছেন, প্রশ্নটা বিজেপিকে করুন, প্রশ্নটা আপনি মোদিকে করুন, পুলিশ রয়েছে তো এই রকম কথা বলবেন না, এগুলো অত্যন্ত হাস্যকর। বর্ডারের জমি দেননি 14 বছর ধরে, গরু পাচার করার জন্য, মেয়ে পাচার করার জন্য বর্ডারের জমি দেননি, বর্ডারের জমি দিতে পারেননি আপনার রাজ্য সরকার। হাতে হাত রেখে পাহারা দেবে? 14 বছর ধরে 570 কিলোমিটার জায়গা জমি দিতে পারেননি কেন? কেন জমি দিতে পারেননি আগে সেটা বলুন। বিএসএফ না, গরুগুলো রাজ্যের ভেতর থেকে যে বর্ডারে পৌঁছাচ্ছে, তো সেগুলো পুলিশ দেখতে পাচ্ছে না। এটা তো আপনি প্রশ্ন করবেন, এটা তো আপনি প্রশ্ন করবেন। 26-এ দেখবেন, 26-এর পরে এই কৃপা সিন্ধু বাবুকে দেখতে পাওয়া যাবে। ঢুকছে কেন বাংলাদেশ? ঢুকছে কেন? নিশ্চিন্তে থাকো, এটা তো আপনাদের ব্যর্থতা। বর্ডারে কে থাকে? কেন ঢুকবে না? আপনি বলুন। বর্ডারে তার কাটা দিতে পারছে না, বর্ডারে তার কাটা দিতে পারছে না। আরে বেশ কথা বলছেন তো, আপনি কিছুই জানেন না বোধহয়, আপনি অশিক্ষিতের মতো কথা বলছেন। আবার দেবপ্রিয় দা আপনি পার্সোনাল অ্যাটাক করছেন, দেবপ্রিয় দা পার্সোনাল অ্যাটাক করবেন না। 70 কিলোমিটার ড্রাইভার রাজ্যে জমিটা রাজ্যে দেওয়ার কথা, আপনি কোথায় পড়াশোনা না করে চলে এসেছেন? অদ্ভুত ব্যাপার। পড়াশোনা করুন, পড়াশোনা করে লোক ভাষা পড়াশোনা না করে কেন আসে এখানে? ওদের অনেক লোকে দেখবেন বলে চলে এসেছেন নাকি? মুখের ভাষা ঠিক হবে না, কিন্তু ওনাকে পড়াশোনা করুন। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ পরিমাণ যে বাংলাদেশে ঢুকছে আমাদের ভারতবর্ষে দেখুন দাদা, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ বাংলাদেশে আমাদের ভারতবর্ষে ঢুকছে। আচ্ছা, বর্ডারে কার দায়িত্ব থাকে? বাংলাদেশ থেকে লোক আসছে, তাহলে স্বীকার করছেন যে বাংলাদেশ থেকে লোক আসছে কি করে, কেন সেটা আটকানো যাচ্ছে না? সেটা আটকানো প্রয়োজন। বাংলাদেশ থেকে এত লোক চলে আসবে কেন এদেশে? না না, আপনি জানেন তো যে তার কাটা দেওয়া হয়। হ্যাঁ, তার কাটা দেওয়া হয় তো, দেওয়া আছেও, তার কাটা দেওয়া হয়, দেওয়া আছে। শুধু তো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা নয়, অসমের সঙ্গে সীমানা নেই, দেওয়ার কথা রাজ্যে, ত্রিপুরার সঙ্গে সীমানা নেই, দেওয়ার কথা রাজ্যে, সেখান দিয়ে ঢুকছে না, অসম দিয়ে ঢুকছে না। বাংলাদেশি লোক তো সব ওখান দিয়েও ঢুকছে। আপনারাই বলছেন পশ্চিমবঙ্গে ঢুকে গোটা দেশে ছড়িয়ে যাচ্ছে, শুধু কি পশ্চিমবঙ্গে ঢুকছে? আমার কথা হচ্ছে আপনার যেটা টপিক, আপনি টপিক চেঞ্জ করে ত্রিপুরা চলে গেলেন। না আপনি যাই হোক, দেবপ্রিয় দা, কৃপা সিন্ধু দা, আমার আজকে আর সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে, এখানেই শেষ করতে হবে অনুষ্ঠান। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। জানি না এই যে ঘটনা ঘটছে রাজ্যে রাজ্যে, এই ঘটনার শেষ কোথায়, কিভাবেই বা শেষ হবে। তবে এই ইস্যুটাকে তৃণমূল কংগ্রেস, বামেরা এবং কংগ্রেস তারাও কিন্তু এই ইস্যুতে পথে নামছে, প্রতিবাদ করছে। আগামী দিনে এই ইস্যু কতদূর যেতে পারে, বিজেপি এই ইস্যুকে কিভাবে প্রতিহত করে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।